প্রতি বছরের মতো এবারও স্পেনের উত্তরাঞ্চলীয় শহর প্যাম্পলোনায় চলছে ঐতিহ্যবাহী সান ফার্মিন উৎসব। চতুর্দশ শতাব্দী থেকে চলে আসা এই উৎসবের মূল আকর্ষণ ষাঁড়ের সঙ্গে মানুষের রুদ্ধশ্বাস লড়াই। উৎসবের প্রতিদিন সকালে খাঁচা থেকে ছেড়ে দেয়া হয় ক্ষিপ্ত ষাঁড়, আর তার আগেই শুরু হয় মানুষের উন্মাতাল দৌড়। জীবন বাজি রেখে ষাঁড়ের আগে আগে ছুটে চলেন শত শত মানুষ। একটু অসাবধানতা মানেই অবধারিত বিপদ। গতি আর সাহসের এই রোমাঞ্চকর দৌড় দেখতেই সারা বিশ্ব থেকে স্পেনের প্যাম্পলোনায় ছুটে আসেন লাখো পর্যটক। তবে শুধু রাস্তায় দৌড়াদৌড়িই নয়, এই উৎসবের আরেকটি বড় আকর্ষণ হলো ষাঁড়কে পানিতে ফেলা। বিশেষ করে দক্ষিণ স্পেনে উৎসবের দ্বিতীয় দিনে এই খেলার চল রয়েছে। শত বছরের পুরনো এই ঐতিহ্য নিয়ে অবশ্য বিতর্কেরও শেষ নেই। অনুসারীদের কাছে এটি মানুষের সাহস ও দক্ষতার এক অপূর্ব শিল্প। তবে পশু অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন একে অবলা প্রাণীর ওপর নির্যাতন ও মারাত্মক অপরাধ হিসেবে দেখে। এমনকি এই উৎসব পুরোপুরি বন্ধের দাবিও জানিয়েছেন অনেকে। এত বিতর্কের পরও এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ইউনেস্কো। সংস্থাটির বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ নীতিমালার আওতায় একে টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। শত বছরের এই সংস্কৃতির উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় ইউনেস্কো। ফলে শত বিতর্ক ডিঙিয়ে সান ফার্মিনের এই উন্মাদনা এখনও টিকে আছে স্বমহিমায়। তবে গতির এই খেলা বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই আহত হন অংশগ্রহণকারীরা। উৎসবের ষষ্ঠ দিনে লা পালমোসিলা খামারের শক্তিশালী ষাঁড়গুলো মাত্র 2 মিনিট 23 সেকেন্ডে পুরো দৌড় শেষ করে। এই অল্প সময়ের মধ্যেই ষাঁড়ের দৌড়ে অংশ নিয়ে আহত হন অন্তত 9 জন। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।